আজকে হলো 14ই এপ্রিল। 14ই এপ্রিল বাংলা তারিখ পহেলা বৈশাখ। আজকে পার হয়ে গেল। কত মুসলিমের যে ঈমান নষ্ট হলো তার হিসাব কে রাখে? কত মুসলিম তরুণ তরুণী ঈমান নষ্ট করে দিল, তার হিসাব কে রাখে? পহেলা বৈশাখ কোন মুসলিম, কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে না। পহেলা বৈশাখকে অস্বীকার করি না। পহেলা বৈশাখ হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য নয়। কোন মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখ পালন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস যদি খোঁজেন অনেক ইতিহাস রয়েছে। এই পহেলা বৈশাখের যাত্রা সূচনা হয়েছে 1967 সালে। প্রথমের সূচনা 1967 সালে পহেলা বৈশাখের সূচনা শুরু হয়েছে এই ভারত উপমহাদেশে। তারপরে এটাকে আনুষ্ঠানিকতায় রূপ দেওয়া হয়েছে 1989 সালে। রূপ দিয়েছে একজন হিন্দু তরুণ ছাত্র, পশ্চিমবঙ্গের তরুণ ঘোষ। ঢাকা চারুকলা ইনস্টিটিউটে এসে তরুণ চারুকলার ছাত্র ছাত্রীদেরকে লেলিয়ে দিয়ে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, প্রথমে ছিল আনন্দ শোভাযাত্রা, পরবর্তীতে ওটাকে মঙ্গল শোভাযাত্রা রূপ দিল। এসে দিয়েছে কে বলেন তো? একজন হিন্দু ছেলে। শুরু করেছে একজন হিন্দু ছেলে, আর এখন মুসলিমরা গো গ্রাসে গিলছে। সম্মানিত উপস্থিতি, যদি আরো পিছনে যায়, পহেলা বৈশাখ যারা স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোনে আপনারা বিভিন্ন ছবিগুলো পহেলা বৈশাখ উদযাপনের ছবিগুলো দেখেছেন বা দেখবেন, বা পেপার পত্রিকায় দেখবেন। কিসের ছবি থাকে? হনুমানের, বানরের, মুরগের বা সিংহের, বাঘের, থাকে না? থাকে না? এই ছবিগুলোই আছে। এই ছবিগুলো কেন এসেছে, কোত্থেকে এসেছে একটু জানাও দরকার। এই জন্য জানা দরকার যে ছেলে মেয়েদেরকে গড়তে হবে আপনাকে, এটা আপনার জিম্মেদারি। দেখুন, বৈশাখ মাসে অসুর মানে ক্ষতিকর একটা দিক, এইটাকে প্রতিরোধ করতে হিন্দুদের লাগে দুর্গা দেবী। দুর্গা দেবী দিয়ে অসুরকে প্রতিরোধ করে। পরবর্তীতে শ্রীকৃষ্ণের জন্মই বৈশাখ কেন্দ্রিক জন্মাষ্টমী পালন করে, তারা মঙ্গল শোভাযাত্রা করে। আর এইগুলোর এক একটা বাহন হচ্ছে সেটা। হিন্দুদের মূর্তি অনুযায়ী গণেশের বাহন ইঁদুর, কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন হাঁস, লক্ষ্মীর বাহন পেঁচা, বিশুর বাহন ইগুল, দুর্গার বাহন সিংহ বাঘ, মৃত্যুদেবীর বাহন হচ্ছে মহিষ, শিবের বাহন খেপা ষাঁড়। দেখেন এই জিনিসগুলো আছে না নেই? পয়লা বৈশাখে সবগুলো আছে। এগুলো হিন্দুদের শাস্ত্র থেকেই বলছে আপনাকে। এগুলো ওদের এক একটা দেবীর বাহন, দেবীর প্রতীক। হিন্দুদের এক একটা দেবীর প্রতীক হচ্ছে এগুলো। আর এই প্রতীকগুলোকে আঁকিয়ে নিয়ে আপনার আমার ছেলেরা, আপনার আমার মেয়েরা, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া বা বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম তরুণ তরুণীরা, শিক্ষিত ব্যক্তিরা এগুলোর ছবি নিয়ে পহেলা বৈশাখ পালন করছে। বলেন তো এটা কি মুসলিম সংস্কৃতি হতে পারে? অসম্ভব। অমুসলিমদের কোন সংস্কৃতি, অমুসলিমদের চেতনা সমৃদ্ধ ধর্মীয় কোন সিস্টেম পালন করলেন বা মনে বিশ্বাস করলে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। তাহলে কি জান্নাত টিকবে? বলেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম তরুণ তরুণী শিক্ষিত ব্যক্তিরা এসব দিনগুলো পালন করছে, তারা ঈমান থাকবে কি করে? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এগুলো পালন হচ্ছে। বাংলাদেশের সকল মানুষ যদি, সকল মুসলিম যদি এটা পালন করে, তবু কি জায়েজ হবে?
প্রশ্ন ওঠে না। কারণ এই সংস্কৃতির সাথে হিন্দুদের সম্পর্ক, দেবদেবীর সম্পর্ক, এটা হিন্দুদের সংস্কৃতি, মুসলিমদের সংস্কৃতি নয়। তাদের জিনিস তারা পালন করবে, আমরা নয়। কিন্তু আমাদের ছেলে মেয়েরা নেমে গেছে। জি, ছেলে মেয়েদেরকে নসিহত করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের অভিভাবক বাবা হচ্ছে পরিবারের দায়িত্বশীল, মা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা। বাবা মাকেও জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ে কিভাবে লালন পালন করেছে, মানুষ করেছে। আপনার ছেলে মেয়ে শহরে থাকে, পয়লা বৈশাখ পালন করে, আর আপনি মনে করছেন আপনার কোনো জিম্মেদারি নয়। এটা হতে পারে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। ছেলে মেয়েকে বাঁচাতে হবে, এই জিম্মেদারি আপনার উপর আল্লাহ দিয়ে দিয়েছেন। বিধায় এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। কি পন্থায় ইলিশ খাবে? পন্থায় ইলিশ এই পয়লা বৈশাখে শুরু হয়েছে 1983 সালে। 1983 সালের আগে পন্থা ইলিশ পয়লা বৈশাখে প্লেটে ছিল। পয়লা বৈশাখে কেউ খেয়েছে তার কোনো ইতিহাস নেই। 1983 সাল থেকে চলছে। আর এটাই নাকি বাঙালিদের হাজার বছরের সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। শুরু হলো 83 সালে পন্থা ইলিশ, শুরু হলো 1989 সালে। এই যাত্রাগুলো শুরু হলো 1967 সালে। আর তারপরেও যদি ধরে নিই, আরো পিছনে যদি যাই, তাহলে বাংলায় নববর্ষ বা বাংলা সন্তারিখ, এই বৈশাখ মাস, এই সন্তারিখ শুরু হয়েছে 1556 সালে, সম্রাট আকবরের সালে। 1556 সালে, মানে কত জোর? 450 বছর। বড় জোর 450 বছর হচ্ছে, 450 বছর বা 462-65 বছর। এই তো কদিন আগেই, এই 450 বছর আগে বাংলা সন্তারিখ। এটা হাজার বছরের বাঙালি সংস্কৃতি কি করে হতে পারে? মানে মিথ্যারও তো একটা সীমা থাকা দরকার। শিক্ষিত মানুষগুলো মিথ্যাচার করছে যে হাজার বছরে বাঙালি সংস্কৃতি। বাংলা সালে তৈরি হলো 400 বছর আগে, 450 বছর আগে। ওই যে পুঁথি সাহিত্যের মতো হয়ে গেছে। লাখে লাখে সৈন্য মারে, কাতারে কাতার, গুনিয়া দেখা গেল 40,000। পুঁথি সাহিত্যের কথা নয় এগুলো। লাখে লাখে সৈন্য মারে, কাতারে কাতার, গুনিয়া দেখা গেল 40,000। তো লাখ লাখ কোথায় মরল? সম্মানিত উপস্থিতি, যে 400-450 বছরের ইতিহাসকে আমরা বাঙালিদের মধ্যে প্রচার করছি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, ঈমান নিয়ে টিকে থাকতে হলে বেরিয়ে আসতে হবে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে বা বিভিন্ন মিডিয়ায় যারা শুনবেন, পয়লা বৈশাখ যারা পালন করেছে, তওবা করা ছাড়া ঈমান টিকবে না। এটা পালনের জিনিস নয়, এটা হারাম কাজ করেছে। আর যেগুলোতে বিশ্বাস করেছে তার ঈমান ভেঙে গেছে। তাকে ঈমান নতুন করে নবায়ন করতে হবে, তওবা করে কালেমা শাহাদাত পাঠ করতে হবে। কারণ এসবের সাথে কোনো মঙ্গল নেই। মঙ্গল শোভাযাত্রা, তো কেউ এগুলো মঙ্গল করতে পারবে? মঙ্গল অমঙ্গলের মালিককে আল্লাহ, তিনিই পারেন, অন্য কেউ নয়। সম্মানিত উপস্থিতি, এই দিবসগুলো বেরিয়ে আসতে হবে।